গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। এই যে গাছগুলোতে দেখো কত ফুল ফুটেছে। এখন তো শীতকাল, বৃষ্টি বাদল নেই, পাতাগুলো একটু ধুলো ধুলো হয়ে গেছে, কিন্তু ফুলগুলোর জন্য গাছের সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গেছে। এতদিন শুধু পাতাগুলো ছিল, পাতাগুলোও দেখতে বেশ ভালো লাগে। ঘুম থেকে এখনও কেউ ওঠেনি, তো এখন আমি বাসি কাজ শুরু করব একে একে। সমুদ্র পাপা আবার কাজে যাবে। বেশ কিছুদিন থেকে আমাদের বাড়িতে লাকড়ি একদমই নেই, তো গ্যাস ভরা হয়েছে। গ্যাসে যদিও রান্না করে অভ্যেস নেই, তো কিছু করার নেই। লাকড়ি যেহেতু নেই, গ্যাসে তো রান্না করতেই হবে। লাকড়ি কেনার থেকে গ্যাস ভরে নেওয়াই ভালো। তো সেই জন্য আজকে গ্যাসে ভাত বসিয়েছি। কয়েকদিন থেকে, সপ্তাহখানিক থেকে গ্যাসে রান্না করছি। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে চা হয়ে গেছে, মুড়ি দিয়ে খাবো। আর সমুদ্রের পাপা সকাল সকাল আমার সঙ্গে একটু রাগারাগি করছিল। মানে হরলিক্সটা আমি কিছুতেই আমার মনে থাকে না ছেলেকে খাওয়ানোর জন্য সকালবেলা। তো ওর পাপা বলছে, তাহলে খাওয়াতে যখন মনে থাকে না তাহলে ফেলে দাও। মানে যত কাজই করি না কেন, এই কাজটার কথা আমি রোজ দিনই ভুলে যাই। আর ছেলেটাও এরকম, সকালবেলা একবারও মনে করাবে না আমাকে। যাই হোক, ওর বাবা সেই জন্য রাগ করে হরলিক্স বানিয়ে দিল ছেলেকে। আর আমি এই যে এখানে ডিমের অমলেট করে আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম, সেটা দিয়ে খেতে দিলাম। খেয়ে এখন কাজে বেরোবে আর সমুদ্রও স্কুল যাবে। এখন দুপুরবেলা রান্না করতে চলে এসেছি। আজকে বাড়িতে আমরা মানুষ মাত্র 3 জন। সমুদ্রকে স্কুলে দিতে পারলাম না। সমুদ্রের পিসি আর আমি। আর ওর ঠাম্মি দাদু যাবে পিসির বাড়িতে। তো বাড়িতে সদস্য সংখ্যা কিন্তু কম, কিন্তু রান্নাবান্না অনেক বেশি। পালং শাকের চচ্চড়ি করেছি, মসুর ডাল আর রুই মাছের ঝোল। তো সব রান্নাবান্না হয়ে গেছে। সমুদ্র দাদু মাছ এনে দিয়ে তারপরে গেছে পিসির বাড়িতে। তো আজকে এত রান্নাবান্নার কারণ হচ্ছে বাড়িতে কিছু অতিথি আসবে। তার মধ্যে আমার মামা আসবে, মামাতো বোনও আসবে। কারণ আগামীকাল সমুদ্রের পিসির জন্য, মানে সমুদ্রের পিসির যে বিয়ে ঠিক হয়েছে, তো আশীর্বাদ করতে যাবে ছেলেকে, সেই জন্য। আর এই যে দেখো আমাদের কাছে কত কমলা হয়েছে, তো অনেকটা উঁচুতে, সেজন্য আর ভালো করে ভিডিও করতে পারি না, একটু জুম করে করলাম। অনেক কমলা হয়েছে আর পাখিতে ঠুকরে ঠুকরে কিন্তু ফেলে দিচ্ছে নিচে। তো ওর দাদু আবার কি করলো, একটা কমলা পেড়ে এই যে সমুদ্রের হাতে ধরিয়ে দিয়েছে। তো সমুদ্র এটা কি করে খুলে খাবে সেটাই বুঝতে পারছে না, তো আমাকে বলছে এটা খুলে দাও। আর কমলাগুলো এত মিষ্টি, মানে বলার মতো না, মনে হয় যেন একদম বাজার থেকে কিনে আনা। বাড়িতে অতিথি যারাই আসবে তারা তো রাতেবেলা আসবে, মানে সন্ধ্যের পরে। কিন্তু আমি রান্নাবান্না দুপুরে সেরে নিলাম। শীতের রাত, রাতে রান্না করতে ভীষণই কষ্ট হয়, কিন্তু ভাতটা তো রান্না করতেই হবে। আর আমার মামার আবার একটা অভ্যেস ভীষণ খারাপ, মামা যখনই আসবে তখনই ওই রাতেবেলা মামাকে মাংস রান্না করে খাওয়াতে হবে। সেজন্য আমি বাকি রান্নাগুলো দুপুরবেলায় সেরে নিলাম। রাতেবেলা যদি মাংস আনেও, তাহলে শুধু গরম গরম ভাত আর মাংসটাই রান্না করব। আবার রাতেবেলা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, তো দেখা যাক কি হয় আজকে, কে কোথায় যায়। তো এখন আমি উঠোনটা লেপে নিচ্ছি, যেহেতু কালকে যাবে, তো একটু লেপা মোছার ব্যাপার তো থাকেই। সমুদ্রকে ভাত খেতে দিয়েছিলাম, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাগালো মনে হয় ভাত খেতে, কিন্তু তারপরেও ভাতগুলোকে শেষ করতে পারিনি। মানে নিজে হাতে খেতেই চায় না, অনেক বুঝিয়ে সুঝিয়ে বসিয়েছিলাম, কিন্তু ভাতগুলো খেলো না। যাই হোক, এখন উঠোন লেপে নিয়ে তারপর সমুদ্রের আবার টিউশন আছে, ওকে টিউশন পাঠাবো। আমাদের উঠোনটা কিন্তু একদম জঙ্গল জঙ্গল হয়েছিল, এখানে গাছ ওখানে গাছ, এখানে বেড়া ওখানে বেড়া। তো এখন সবটাই পরিষ্কার করা হয়েছে মোটামুটি, বিয়ের কারণে। কারণ এক সাইডে খাওয়ার প্যান্ডেল, এক সাইডে বিয়ের কুঞ্জ সাজানো হবে, এই কারণে। তো দেখো সন্ধ্যাবেলা এই যে আমার মামাতো বোন আর মামা এসেই সমুদ্রের পাপাকে নিয়ে বাজারে চলে গেছে। আর মামা আসার সময় অনেক খাবার দাবার এনেছিল, চপ, সিঙ্গারা, মিষ্টি এসব। তো আমরা চপগুলো বসে বসে খাচ্ছি। আর এই যে দেখো, যেই কথা সেই কাজ, বলেছিলাম না মামা আসলে পরে মাংস আনবেই। তো এই যে ভাতটা গ্যাসে করে নিয়েছি, এখন উনুনে মাংস রান্না করছি। আর সমুদ্রের পিসি, আমার মামাতো বোন আর সমুদ্রের বাকি যে আরও 2 পিসি আছে, সবাই মিলে চলে গেছে বিয়ে বাড়িতে। এখন বাড়িতে শুধু আমি, মামা আর সমুদ্রের পাপা। রান্না কমপ্লিট। মামা বলল মানুষ তো বেশি নেই, কেউ সেরকম খাবে না রাত্রেবেলা, আর আমরাই 3-4 জন, তো সেই জন্য বেশি ঝোল দিইনি, কষা কষা করে রান্না করেছি। আর এই যে দুজনকে খেতে দিয়ে দিয়েছি।
সমুদ্রকে সন্ধ্যাবেলায় খাইয়ে দিয়েছিলাম, সেই জন্য এখন আর খাবারের জন্য অত চাপ নেই। যদি দু এক টুকরো মাংস খাবে, না খেলে নেই, কারণ রাতেরবেলা ও যদি ইচ্ছে না করে তাহলে আমি খুব একটা বেশি ওকে জোর করি না। তো ওর মাসি পিসি সবাই চলে এসেছে, তো মাসির ভীষণ ঠান্ডা লেগেছে, এসে এখন আগুন তাপাচ্ছে আর সমুদ্র ওর মাসির মাথাটা মাসাজ করে দিচ্ছে। বলছে আমার ভীষণ মাথাটা ব্যথা করছে, বাসে উঠতে পারে না, তো একটু কষ্টই হয়েছে ওর। এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা। তো সকালবেলা রান্নাঘর লেপে টেপে নিয়েছি আর গ্যাসের মধ্যে চা বসিয়েছি। সবাই ঘুম থেকে উঠে পড়েছে, এখন সবাইকে তো চা দিতে হবে। দুধ চা বসিয়েছি, আবার লাল চাও করতে হবে। মামা দুধ চা খায় না, লাল চা খায়। আর আজকে সব কিছু সকাল সকাল সেরে নিতে হবে, কারণ 11টা কি 12টার মধ্যে বেরোবে ছেলেকে আশীর্বাদ করতে। সুন্দর মাখা করলে খাইতে পারবা সুন্দর। খাবো তো কাইটে খাবো গাছের পেয়ারা না, সবই গাছের পেয়ারা না, বাড়ির গাছের কিনা। আজকে সবাই মিলে উঠোনে বসে চা খাচ্ছি, ভালো লাগছে। বাড়িতে একজন দুজন লোক আসলেই কিন্তু বাড়ির পরিবেশটা অন্যরকম হয়ে যায়। তো যাবে আশীর্বাদ করতে, এখন চা খেয়ে তারপর যাব রান্না করতে। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে, আর আমি সবজি কেটে কুটে নিচ্ছি। আজকে আর বেশি কিছু রান্না করব না, কারণ তাড়াতাড়ি সবাই খেয়ে দিয়ে বেরোবে, তো দু একটা পদ রান্না করেই রেখে দেব। আর মামা আর সমুদ্র পাপা গেছিলো জামা কাপড় আনতে ছেলের জন্য, তো অনেকগুলো জামা কাপড় নিয়ে এসছে, সেখান থেকে আমরা পছন্দ করলাম এই প্যান্ট আর এই শার্ট। সমুদ্র পাপাকে বললাম আশীর্বাদের ভিডিও করে আনতে, যেহেতু আমি যাচ্ছি না তাই খুব একটা বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, যতটা পারবো ততটুকু শেয়ার করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই।